বেলায়েত, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? এবং গত সংবাদে আমরা দেখেছিলাম যে 1 ফুট পর্যন্ত পানি বেড়েছে, এখন কি অবস্থা দেখছেন? এবং আশ্রয় কেন্দ্রগুলোতে যারা রয়েছেন তাদের অবস্থা কি, এবং যারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেন নাই তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন কিনা জানাবেন। ধন্যবাদ মিতু। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, লক্ষ্মীপুরের সবচেয়ে উঁচু যেই এলাকাগুলোকে ধরা হয় এটি কিন্তু সেরকমই একটি এলাকা, কিন্তু এই এলাকায়ও কিন্তু এখন হাঁটু পানি, কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি। তার অর্থ বোঝাই যাচ্ছে যে পুরো লক্ষ্মীপুরে আসলে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এই এলাকায় বিগত কয়েক বছর ধরে তারা কোনো ধরনের বন্যার পরিস্থিতির মুখোমুখি তারা হননি, কিন্তু এখন তারা পানিবন্দী অবস্থায় জীবন পার করছেন। আমি রয়েছি লক্ষ্মীপুরের সদর উপজেলার মিরপুর গ্রামে। এই গ্রামের অনেক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় দিন পার করছেন। এখানে বাড়িঘরগুলো ডুবে গেছে, নানা ধরনের সংকটের মুখোমুখি তারা হচ্ছেন। বিশেষ করে যেটি বলছিলাম যে উজান থেকে নেমে আসা পানির ঢল, ফেনী থেকে যে পানিগুলো নামছে নোয়াখালী হয়ে, সেই পানিগুলো লক্ষ্মীপুরে প্রবেশ করছে। এবং এখানকার মানুষের এখন যারা একেবারে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের খুবই মানবেতর জীবনযাপন তারা করছে। ত্রাণের গাড়িগুলো কিন্তু এই সব প্রত্যন্ত এলাকায় ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না। অনেকেই আমাদের সংবাদ দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এইসব এলাকায় কিভাবে ত্রাণ পৌঁছানো যায়, কিন্তু এসব এলাকায় পর্যাপ্ত নৌকার অভাব রয়েছে, সার্বিকভাবেই যানবাহনও প্রবেশ করতে পারছে না। সব মিলিয়ে এখানকার মানুষের একেবারে বলা যায় যে মানবেতর জীবনযাপন হচ্ছে। আমরা যেই জায়গাটিতে আছি তার পাশেই একটি এতিমখানা রয়েছে, যেখানে আসলে এই প্রতিষ্ঠানটি এতিমদের জন্য করা হয়েছে, কিন্তু এই পুরো এতিমখানার যেই চতুর্থ তলা ভবন, 4 তলা ভবন, এই ভবনে পানিবন্দী মানুষরা এসে এখানে আশ্রয় নিয়েছেন। এখানে প্রায় 50 জনের মতো মানুষ এই এতিমখানায় আশ্রয় নিয়েছেন। এতিমখানার নিচেও যদি আমরা বলি যে সেখানেও কিন্তু হাঁটু পরিমাণ পানি, অর্থাৎ এলাকায় যেই ভবনগুলো আশ্রয় কেন্দ্র হিসাবে পরিচিত সেগুলোতে তো মানুষ অবস্থান করছেনই, তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু মানুষ ভরে গিয়েছে। এবং আমি অনেকগুলা এলাকায় গিয়ে, লক্ষ্মীপুরে অনেক এলাকায় ঘুরে এমনটাও দেখেছি যে মসজিদে এসে মানুষ থাকছে। যেসব মসজিদে 2 তলা 3 তলা বিশিষ্ট যেসব মসজিদ রয়েছে সেসব মসজিদেও কিন্তু মানুষ অবস্থান করছে। সব মিলিয়ে 9 লাখের মতো মানুষ পুরো লক্ষ্মীপুর জেলা এখন পানিবন্দী অবস্থায় আছে। লক্ষ্মীপুরের যতগুলো এলাকায় আমরা ঘুরেছি, বেশিরভাগ এলাকা থেকে আমাদের কাছে যে খবর আছে সেটি হচ্ছে যেই আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেখানে আর কোনো ধারণ ক্ষমতা নেই, এবং যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন সেখানে অনেক আশ্রয়কেন্দ্রের পরিবেশ আমরা এরকমও দেখেছি যে সেখানে যারা অবস্থান নিয়েছেন তাদের ঘুমানো তো দূরের কথা, তারা তিল ধরানোর ঠাঁই নেই, তারা বসার জায়গাটুকুও পাচ্ছেন না। সব মিলিয়ে খুব নাজুক অবস্থায় লক্ষ্মীপুরের। 3-4 দিন আগেও লক্ষ্মীপুরবাসী মোটামুটি বলা যায় যে অনেকটা স্বস্তিতে ছিল, কিন্তু এখন দিন যতই যাচ্ছে, সময় যতই গড়াচ্ছে, তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ কিন্তু পড়ছে। এবং এই পানি কিভাবে সরবে, কতদিন লাগবে এই পানি সরতে, এইটা নিয়ে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি উদ্বেগ, উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি। কারণ লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকায় কিন্তু যেই খাল বিল রয়েছে সেই খাল বিলে কিন্তু মোটামুটি বলা যায় যে বাদ দেওয়া, খাল বিলে পানির প্রবাহ কিন্তু খুব একটা নেই। ফলে পানিবন্দী হয়ে এই এলাকার মানুষকে কতটা সময় পার করতে হবে সেটি কিন্তু এখন বড় একটি উদ্বেগের বিষয়। পাশাপাশি এখানকার মানুষের যেই স্যানিটেশনের যে সমস্যার কথা বলছি সেটি তো আছেই, প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু এখানে আসছে না, এবং খাবারের সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, শিশুরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। এবং এখানে সবচেয়ে বড় যেই আতঙ্কটি সেটি হচ্ছে, গতকালকেও আমি ফেনীতে বলার চেষ্টা করেছি যে যারা পানিবন্দী অবস্থায় আছেন তাদেরকে বন্যা পরবর্তীতে স্বাস্থ্য ঝুঁকিতে তারা পড়বেন, এই আশঙ্কা তো রয়েছে। পানিবাহিত অনেক রোগের মুখোমুখি তারা পড়তে পারেন। সব মিলিয়ে এক মানবেতর জীবনযাপন করছেন গোটা লক্ষ্মীপুরবাসী। লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। আমরা চলে যেতে চাই কুমিল্লার বুড়িচং উপজেলায়, সেখানে আছেন আমার সহকর্মী মাসুদ আলম। মাসুদ, আপনি আমাদেরকে একটু জানাবেন লক্ষ্মীপুরের পাশাপাশি আসলে এই মুহূর্তে কুমিল্লার অবস্থাটা কি? মাসুদ। বেলায়েত, কুমিল্লার বুড়িচং উপজেলার আমরা ইচ্ছাপুরা রয়েছি। এখান থেকে কিন্তু শত শত ট্রাকে
নৌকায় করে কিন্তু বিভিন্ন যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই সেগুলোতে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন সেবী সংগঠনের সদস্যরা, একই সঙ্গে সেনাবাহিনী, সে সঙ্গে যে বিজিবির সদস্যরা। আমরা দেখেছি যে সকাল থেকে শত শত ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ নিয়ে আসছেন এখানকার বন্যা দুর্গত মানুষদের জন্য। এই বুড়িচং উপজেলা একেবারে পানির নিচে তলিয়ে আছে, সাথে নতুন করে প্লাবিত হতে শুরু করেছে ব্রাহ্মণপাড়া উপজেলা, সে সঙ্গে দেবিদ্বার উপজেলা। একই সঙ্গে কুমিল্লার আরও বেশ কয়েকটি উপজেলা রয়েছে যেগুলো এর আগে প্লাবিত হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের উন্নতির লক্ষণ নেই, দিন দিন অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিন এক একটি গ্রাম করে কিন্তু প্লাবিত হচ্ছে নতুন করে। বিশেষ করে 14 গ্রাম, লাকসা, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, সে সঙ্গে বরুড়ার কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা খোঁজ নিয়েছি জেলা প্রশাসনের কাছ থেকে, তারা বলছেন যে এখন পর্যন্ত এই 14 উপজেলার, কুমিল্লার 14 উপজেলা পানিতে প্লাবিত হয়েছে। এখানকার প্রায় 13 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থা আছেন। বেশ কিছু মানুষকে তারা আশ্রয়কেন্দ্রে নিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 70,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় দিয়েছেন। তবে আমরা যেখানে রয়েছি যে বুড়িচং উপজেলা, এখানকার সামান্য বন্যার পরিস্থিতির একটু উন্নতি হলো, তবে দুর্ভোগের শেষ নেই, দুর্বিষহ জীবনযাপন করছেন। এখানে সবচেয়ে বড় সংকট এখন যে প্রত্যন্ত অঞ্চল বা যেগুলোতে কোনো ধরনের যোগাযোগ মাধ্যম নেই, একেবারে বিচ্ছিন্ন অবস্থা রয়েছেন, সেই সকল অঞ্চলগুলোতে এখানকার মানুষরা যেভাবে পারছেন নৌকায়, ট্রলার বা স্পিড বোটে করে খাবার দিচ্ছেন। বিশেষ করে এখন সংকট রয়েছে আপনার সুপেয় পানির অভাব রয়েছে, সেই সঙ্গে রয়েছে শিশুর খাদ্য, একই সঙ্গে রয়েছে চিকিৎসা এবং ওষুধ সংকট রয়েছে। তবে কিছু সরকারি বেসরকারি ইন্টার্ন চিকিৎসকরা আমরা দেখেছি তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নৌকায় করে তারা চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে তাদের সাথে আমরা কথা বলেছি, এখন সবচেয়ে বেশি হচ্ছে পানিবাহিত রোগগুলোই বেশি দেখা যাচ্ছে। একই সঙ্গে শিশুদের নিউমোনিয়া, হাঁচি, কাশি, জ্বর, সর্দি এই ধরনের রোগগুলো দেখা দিয়েছে। তবে বন্যা পরিস্থিতির পরে সেটা আরও ভয়াবহ হতে পারে। আমরা এই সকাল থেকে বলে আসছিলাম, আসলে বন্যার যে ভয়াবহ অবস্থা সেটা কিন্তু এখন নতুন করে শালদা এবং গুরগুর দুইটি নদী পানি বাড়ার কারণে এই প্লাবিত হওয়ার সংখ্যাটা বাড়ছে। তো আমরা যাব নোয়াখালী, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিম শুভ। মাসুদ, আপনি এতক্ষণ কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতির কথা বলছিলেন। একই অবস্থা কিন্তু নোয়াখালীতে, সময় যতই পার হচ্ছে নোয়াখালীতেও কিন্তু বন্যা পরিস্থিতি ততই অবনতি ঘটছে। বিশেষ করে গত 2 রাতের বৃষ্টিতে এবং ভারতের ত্রিপুরা, কুমিল্লা এবং ফেনী থেকে নদীর পানি এবং উজানের যে ঢল সেটি কিন্তু নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্রবেশ করছে। এতে করে লোকালয়ে বাড়ছে পানি, বাড়ছে মানুষের দুর্ভোগ। তো আজ সকাল 10টায় কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরের যেই স্লুইস গেটটি রয়েছে সেই স্লুইস গেটের একটি অংশ কিন্তু ভেঙে গেছে এবং যার কারণে কিন্তু ওই এলাকায় মানবিক বিপর্যয় তৈরির একটি আশঙ্কা তৈরি হয়েছে। এবং সে এলাকায় ভাটার সময় পানি নদী এবং সাগরে গেলেও কিন্তু যখন জোয়ার আসবে তখন জোয়ারের পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করে পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। পাশাপাশি ওই এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিতে পারে, কারণ সাগর থেকে যে পানিগুলো কিন্তু লোকালয়ে প্রবেশ করবে সেগুলো লবণাক্ত পানি হবে এবং ওই লবণাক্ত পানিগুলো যখন লোকালয়ে প্রবেশ করবে তখন ওই এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিবে বলে আমরা জানতে পেরেছি। তো আমি কথা বলেছি স্থানীয়দের সাথে, কোম্পানিগঞ্জে যারা রয়েছেন তারা বলছেন মুসাফর ক্লোজারের রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু যারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি, যাদের বাড়িঘরে পানি কিছুটা কম আছে, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক, উৎকণ্ঠা বিরাজ করছে। তো বন্যার্তদের সহযোগিতার জন্য নোয়াখালীতে যে পরিমাণ ত্রাণ সামগ্রী প্রয়োজন সেই পরিমাণ ত্রাণ সামগ্রী কিন্তু এখনো পৌঁছায়নি। তো কিছুক্ষণ আগে নোয়াখালীতে বন্যার্তদের ত্রাণ সহযোগিতার জন্য এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি এসে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আসলে সরকারের কাছে প্রচুর পরিমাণে বন্যার্তদের জন্য ত্রাণ এবং যে মেডিসিন সেগুলো মজুদ রয়েছে এবং তিনি সেগুলো একটু সময় নিয়েই বিতরণের জন্য সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন তিনি এখন মুসাফর ক্লোজারের যে রেগুলেটরটি ভেঙে গিয়েছে সেটি পরিদর্শনে গিয়েছেন। আমি কথা বলেছি নোয়াখালীর যিনি জেলা প্রশাসক রয়েছেন দেওয়ান মাহবুবুর রহমান, তার সাথে তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে বর্তমানে 8টি উপজেলায় প্রায় 9 শতাধিক আশ্রয় কেন্দ্রে
2 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। যদিও নোয়াখালীতে মোট পানিবন্দী রয়েছে এখন পর্যন্ত প্রায় 20 লাখ। তো এই 20 লাখ মানুষ কিন্তু গত 10 থেকে 12 দিন যাবত তারা পানিবন্দী রয়েছেন এবং তারা কিন্তু চরম দুর্ভোগে দিন কাটতে হচ্ছে। তো তিনি জানিয়েছেন যে সকল এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছেছে সে সকল এলাকায় পরিস্থিতি কিছুটা তারা খাবার পাচ্ছে, কিন্তু যে সকল এলাকায় এখনো ত্রাণ সামগ্রী পৌঁছায়নি সে সকল এলাকায় কিন্তু যে মানবেতর দিনাতিপাত করছে, সে সকল এলাকায় কিন্তু স্থানীয় যে স্বেচ্ছাসেবী এবং যারা রয়েছেন তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো মিতু, এ ছিল আসলে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির আমার কাছে সবশেষ। লক্ষ্মীপুর, কুমিল্লা এবং নোয়াখালীতে 3 জায়গায় আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং যারা বন্যা কবলিত হয়েছেন তারা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে যারা এখনও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে পারেননি তাদের কাছে নৌকা সংকটের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।